আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত করি, স্যামসাং যেই সেটগুলো আছে, অ্যামোলেড সেটগুলার যেই মার্কেটের যে কপি ডিসপ্লে, সেটা হচ্ছে ইনসেল হোক ওজিএস হোক, ওই ডিসপ্লেগুলো আমাদের সমস্যাটা কি হয়, লাগাইতে গেলে সেন্সরটা ঠিকমতো কাজ করে না। সেন্সরটা আমরা ফিটিং করতে অনেক সময় কষ্ট হয়। যারা নতুন টেকনিশিয়ান তাদের এই সমস্যাটা বেশি হয়। তো তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে করা, যে কিভাবে আমরা সহজে সেন্সরটা ডিসপ্লের সাথে যে নতুন ডিসপ্লে লাগালে যে সেন্সরটা কীভাবে সঠিকভাবে কাজ করাতে পারি। তো আমার হাতে এই মুহূর্তে একটি ফোন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্যামসাংয়ের J120। তো এই ফোনটারও একই সমস্যা, সেম সমস্যা। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কপি ডিসপ্লে যে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা, এই যে একটা মার্কেটের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা লাগানোর পরেও আমাদের এই সেন্সরটা ঠিকমতো কাজ করতেছে না। তো সেটা খুব সহজে কীভাবে কাজ করা যায় সেই পদ্ধতিটা আপনাদের মাঝে এই মুহূর্তে অ্যাপ্লাই করব। আশা করি যারা না জানেন তাদের উপকার হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এই মোবাইলটি। আমরা এটার লকটা আনলক করছি। সরি, আমরা এখন সেন্সরটা চেক করছি। দেখেন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্সরটা কিন্তু ঠিকমতো কাজ করছে না। আমি একটু চাপ দিয়ে ধরি, দেখেন এই যে চাপ দিয়ে ধরার পরও কিন্তু কাজ করতেছে না, মোটামুটি কিন্তু লাগিয়ে গেছে। এখানে চাপ দিতে দিতে কি হয়, এদিক দিয়ে দেওয়ার পরে এই যে কাজ করে না, এই যে এখন কিন্তু পারফেক্ট লাগছে, তারপরে কিন্তু কাজ করতেছে না। দেখেন লেগে গেছে। এখন আমি এটা একটু ভালোভাবে চাপ দিয়ে ধরি, দেখেন একটু ভালোভাবে চাপ দিয়ে ধরলে কিন্তু এদিক দিয়ে কিন্তু ডিসপ্লেটা দেন কন্ডিশন, এদিক কিন্তু আলগা হয়ে গেছে। এদিক দিয়ে চাপ দিয়ে একটু বাঁকা করলে এদিক দিয়ে আলগা হয়ে যায়। তো দুই দিক দিয়ে কিন্তু এদিক দিয়ে যদি আমি বেশি চাপ দিই, তাহলে এদিক দিয়ে কিন্তু চাপটা দিতে বেশি, এটা কিন্তু একটা টাচের মধ্যে একটা টান থাকে। সেক্ষেত্রে টানের ক্ষেত্রে অনেক সময় এই গ্লাসটা উপরে যে টাচটা আছে এদিক দিয়ে বাঁকা হয়ে থাকে। অনেক সময় উপরে যেই প্রোটেকশন গ্লাসটা লাগানো হয়, প্রোটেক্টর গ্লাসটা, ওই গ্লাসটা লাগানোর সময় বোঝা যায় যে জিনিসটা নিচে দিয়ে বাঁকা হয়ে রয়েছে। তো এইভাবে দেখেন, এই যেভাবে কাজ করতেছে, এখন আমি ছেড়ে দিই, দেখেন স্বাভাবিকভাবে কাজ করে না। দেখেন স্বাভাবিক, এই দেখেন কিন্তু লেভেল, দেখছেন লেভেল, কিন্তু কাজ করতেছে না। তো এইটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই টেপটা সবার দোকানে আছে যারা মোবাইলে কাজ করি। এই টেপটার মাধ্যমে সমস্যাটা সমাধান করব। আমরা দেখেন এখানে ছোট ছোট করে এই যে এখানে কেটে নিয়েছি, এই যে একটা এরকম একটা পার্ট ছোট করে এখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটা যেই ইটা আছে, সেন্সরের যে দুইটা পয়েন্ট আছে, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে এবার এটা বসাইবেন। আমরা এখন মাঝখানে বসাই। হ্যাঁ, এই মাঝখানে বসায় নিছি। এই দুইটা এমনভাবে বসাইবেন যাতে এই যে দুইটা ছিদ্র আছে, দুইটা ছিদ্র মাঝখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এই গ্লাসটা লাগে, যাতে দুইটা ছিদ্র মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। জাস্ট এতটুকুই। আমরা এখন আবার এখন এটার মধ্যে বসাই। দেখেন এই যে, এখন দেখেন বন্ধুরা, এই দেখেন অনেক উপরে থাকতে, এই দেখেন এই যে অনেক উপরে, এখন কিন্তু পুরাপুরি এই দেখেন অনেক পুরাপুরি লাগে না, একটু একটু গ্যাপ আছে, তারপরে কিন্তু সেন্সর কাজ করছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন এই যে হালকা উপরে ধরলেই যে কাজ করতেছে, দেখছেন? এই দেখেন এখন কিন্তু অনেক গ্যাপ আছে, এই দেখেন এদিক দিয়ে অনেক গ্যাপ, এদিক দিয়ে গ্যাপ পুরোপুরি মিলানো লাগে না, তাও সেন্সরটা ও ঠিক মতো কাজ করছে। এই দেখেন বন্ধুরা, এখন আপনি হালকাভাবে গাম দিয়ে লাগাই দিলেই সেন্সরটা কাজ করবে। 100 কাজ করতেছে। দেখেন কত গ্যাপ, এই দেখেন কত গ্যাপ থাকা সত্ত্বেও কাজ করতেছে। এই দেখেন এই যে গ্যাপ, আপনার দেখাচ্ছি, এই যে দেখেন এইটা কিন্তু অনেক গ্যাপ, দেখছেন? এই যে একদম অনেক গ্যাপ, এই যে পুরোপুরি গ্যাপ, তারপরে কাজ করছে। তো এই সিস্টেমে আমরা যেই সেন্সরগুলো কাজ করে না, যেই ডিসপ্লেগুলো লাগাতে গেলে সমস্যা হয়, আমরা এই সিস্টেমে কাজটা করতে পারি। আশা করি যারা না জানেন তাদের উপকার হয়েছে। যদি কারো ভালো লাগে এই কাজটা, তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।